পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক সপ্তাহের বেশি চলা ভয়ঙ্কর যুদ্ধে ইরানের শক্তিকে আরও বেশি প্রকট করে তুলেছে একটি সস্তা ড্রোন। এই ড্রোনের নাম শাহেদ। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির দেয়া তথ্য মতে যুদ্ধের মাত্র 6 দিনের মধ্যে 2000 শাহেদ ড্রোন পুরো মধ্যপ্রাচ্যকে রণক্ষেত্রে পরিণত করেছে। শাহেদ 136 ড্রোন নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা, ইসরায়েলে। শাহেদ ড্রোনের প্রশংসায় হুমড়ি খেয়ে পড়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো। শাহেদ ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে মারাত্মকভাবে আঘাত হানে। এই ড্রোনের আঘাতেই কুয়েতের ঘাঁটিতে নিহত হয় 6 মার্কিন সেনা। এছাড়া জনবহুল এলাকাতেও আঘাত হেনেছে ইরানের শাহেদ ড্রোনের বহর। শুধু তাই নয়, এই অঞ্চলের জ্বালানি খাতেও বড় প্রভাব ফেলেছে ইরানের শাহেদ ড্রোন। বিশেষ করে সৌদির বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় উৎপাদন বন্ধে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। কাতারের এলএনজি টার্মিনালও বন্ধ হয়ে গেছে ড্রোনের আঘাতে। অন্যদিকে শাহেদ ড্রোন নকল করে বানানো আমেরিকার লুকাস ড্রোনের এখনো কোনো সাফল্যের খবরই পাওয়া যায়নি। উল্টো অক্ষত অবস্থায় লুকাস ড্রোন কুড়িয়ে পেয়েছে ইরাকের কৃষকরা। মার্কিন সমরাস্ত্র ভাণ্ডারে নতুন সংযোজন এই লুকাস। ফোর্বস সাময়িকী বলছে, লুকাস সরাসরি ইরানি ড্রোনের নকশার অনুকরণে তৈরি। ইরানের সাথে পাল্লা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন এই সংস্করণ। ইরানের মতো যুক্তরাষ্ট্র বিপুল সংখ্যায় তৈরি করছে এই ড্রোন। তবে শাহেদ ড্রোন যত পরিসরে ব্যবহার হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নকল করা এই ড্রোন ঠিক ততটা ব্যবহার হচ্ছে না। এমনকি ক্ষয়ক্ষতির পাল্লাও তেমন ভারী নয়। ইরানের সস্তা শাহেদ ড্রোন বদলে দিচ্ছে যুদ্ধের হিসেব নিকেশ। অত্যাধুনিক শাহেদ ড্রোন খুব সস্তায় এবং কম সময়ে বিপুল সংখ্যায় তৈরি করা সম্ভব। একটি শাহেদ 136 ড্রোন তৈরিতে ইরানের খরচ 10 থেকে 50,000 মার্কিন ডলার। ত্রিভুজাকৃতির নকশার কারণে এর কাঠামোর আকার ছোট, এতে করে এর অপারেশনাল কার্যক্রম সহজ। প্রায় 10 লাখ ডলারে একটি মিসাইলের পরিবর্তে যদি শত শত ড্রোন ছোড়া হয়, তাহলে শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থা খুব সহজেই ভেঙে ফেলা সম্ভব। আর এখন সেই কাজটি করছে ইরান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের লুকাস তৈরিতে খরচ 35,000 ডলার। এর নকশা এমনভাবে তৈরি যেগুলো একযোগে বড় আকারের আক্রমণ করতে পারে। নেটওয়ার্কের মাধ্যমে ড্রোন ওড়ানোর সময় একে অন্যের সাথে সমন্বয় করতে সক্ষম। যুদ্ধ করতে গিয়ে সস্তা অস্ত্র বেশি পরিমাণে ধ্বংস হলেও ক্ষতি কম। লুকাস দিয়ে সম্প্রতি হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। উপসাগরে থাকা মার্কিন রণতরী থেকে এগুলোকে উৎক্ষেপণ করা হচ্ছে। জোহরা চৌধুরী সেতু, 71।